নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে। আগস্ট 2025 কেমন যাবে আজকে আমরা আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আগস্ট 2025 আপনাদের জীবনে, আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে কতটা কি ফল পাবেন সেটা জানার জন্য বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখুন। আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। তো আগস্ট 2025 তুলা রাশির জাতক বা জাতিকারা যারা আছেন, বিশেষ করে কর্মজীবনের দিক থেকে আপনাদের কিন্তু অবশ্যই বলবো একটা ভালো ফল আপনি লাভ করতে পারবেন। আপনাদের ভাগ্যের দিক থেকে বুধের একটা ভালো অবস্থান আপনি লক্ষ্য করতে পারবেন এবং 2025 সালের এই আগস্ট মাসটা, এই যে পরিস্থিতি, এতে কিন্তু বুধ গ্রহের দ্বারা আপনি কিন্তু অনেকটা উপকৃত হবেন, যেখানে কাজের সাথে যে দৌড়াদৌড়ি ভাব সেটা কিন্তু জড়িত থাকবে। অর্থাৎ যারা অফিসে কাজের পরিবর্তে হয়তো খোলা কোনো জায়গায় কাজ করছেন, মাঠে ঘাটে কাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকটা ভালো অবস্থান আপনি দেখতে পাবেন। বিশেষ করে বিপণন সেক্টরে যারা আছেন তাদের জন্য বুধ অনেকটা ভালো ফল দেবে। বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে বৈদেশিক ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত যে কোনো কাজকে ইন্ডিকেট করছে এই সময়, সেখান থেকে ভালো লাভ কিন্তু আপনাকে দেবে। যারা তুলা রাশির জাতক বা জাতিকারা আছেন, আগস্ট 2025 বিদেশি কোম্পানিতে যারা কাজ করছেন, বিদেশি পণ্য কেনা বেচা যারা করছেন, তারা কিন্তু এই সময় ভালো ফল লাভ করবেন। বাড়ি থেকে দূরে যারা কাজ করছেন তারা কিন্তু এই সময় অনেকটা ভালো ফল লাভ করবেন। ব্যবসার দিক থেকে বুধের এই সময়টা কিন্তু অনেকটাই অনুকূল। আর আপনাদের মাসের প্রথম দিকটায় রবির যে অবস্থান থাকছে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে এটা ভালো হবে। যারা ব্যবসা করছেন তাদের বলবো এই সময়টা ভালো হবে। যারা চাকরিজীবী আছেন, পদোন্নতির প্রবল সম্ভাবনা আছে, আর সিনিয়রদের সাথে সম্পর্কটা আরও ভালো হবে। মাসের দ্বিতীয়ার্ধে লাভের দিক থেকে রবিও কিন্তু অনেকটাই ভালো ফল দেবে। অর্থাৎ 2025 সালের আগস্ট মাস কাজের সাথে সম্পর্কিত বিষয়ে ভালো ফল আপনি লাভ করবেন। সেটা আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, যে কাজই করুন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় একটা দৃঢ় কিছু আশা করতেই পারেন। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে আপনাদের লাভের দিকটা অনেকটা এই মাসে ভালো হতে চলেছে। যারা তুলা রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের এই 2025 সালের আগস্ট মাস, বিশেষ করে মাসের প্রথম দিকটায় রবির অবস্থান, আপনাদের এমন কিছু কাজ আপনাদের করতে হবে যেই কাজের দ্বারা আপনারা কিন্তু এই মাসে অনেকটা লাভ পাবেন। অর্থাৎ মাসের প্রথম দিকটায় আপনাদের রবি কিন্তু লাভের পথ খুলে দেবে। মাসের দ্বিতীয় ভাগে রবি আপনাকে সেই পথগুলো থেকে ভালো আয় করতে সহযোগিতা করবে। 17ই আগস্ট থেকে কিন্তু রবির যে চেঞ্জ, সেটা কিন্তু আপনাদের লাভ করে গোচর, যেটা আপনাদের ভালো লাভ কিন্তু এনে দেবেই। অর্থের দিক থেকে একটু দুর্বলতা এই মাসে থাকলেও, সঞ্চয়ের দিক থেকে দুর্বলতা থাকলেও আয় কিন্তু ভালো রাখবে। তাই অনেকটা ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন। কিছু অপ্রয়োজনীয় ব্যয় আসতেই পারে, তবে বৃহস্পতি সেক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে। এক্ষেত্রে কিছু ভালো পরিকল্পনা আপনাকে করতে হবে। আর আপনি কেবল নতুন করে অর্থ সঞ্চয় করবেন তা নয়, ইতিমধ্যেই সঞ্চিত অর্থকে রক্ষাও করতে পারবেন। আর আপনারা কিন্তু দেখবেন এই মাসটা অর্থনৈতিক দিক থেকে এবং সঞ্চয়ের দিক থেকে অ্যাকচুয়ালি বুদ্ধি খাটাতে পারলে অনেকটাই ভালো ফল আপনাকে দেবে। যারা স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলেন, আগস্ট 2025 স্বাস্থ্যের দিক থেকে শুক্রের গোচর 21শে আগস্ট পর্যন্ত ভালো ফল দিচ্ছে। তাই আপনাদের স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো থাকবে। যদি আপনার ইতিমধ্যে কোনো সমস্যা ছিল, তাহলে বলবো অবশ্যই সেটা থেকে আপনি মুক্তি পাবেন। এই মাসে কোনো নতুন সমস্যা আর আসছে না। অন্যদিকে যদি আপনার ইতিমধ্যেই কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেখান থেকে আপনি অবশ্যই ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন, সেটা ভালো হবে। 21শে আগস্টের পর থেকে কেউ আপনাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং আপনি আপনাদের অতীতের যে সমস্যা সেখান থেকে মুক্তি পাবেন। অর্থাৎ এগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পাওয়ার উপায়, পথ আপনি সব কিছুই পাবেন। 21শে আগস্টের পরে স্বাস্থ্যের ক্ষেত্রে আরও একটু সচেতনতার প্রয়োজন হতে পারে। শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব বিবেচনা করলে আঘাত, আঁচড়, এগুলো একটু ভয় আছে। এক্ষেত্রে বলবো যদি যানবাহনের ক্ষেত্রে বা চলছেন বা নিজে হয়তো যানবাহন চালাচ্ছেন,
তাহলে একটু সাবধানতা অবলম্বন করুন। আপনি যদি সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করতে পারেন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার জন্য অনেকটাই সহযোগিতার হাত বাড়াবে। একই সাথে 21শে আগস্টের আগে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ আপনাকে সহযোগিতা করবে, তবে অসাবধানতার ক্ষেত্রে এই শুভ প্রভাব কিছুটা কমে যেতে পারে। এক্ষেত্রে বলবো সতর্কতা অবলম্বন করুন। আপনি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা অবশ্যই করতে পারেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আগস্ট 2025 তুলা রাশির জাতক বা জাতিকাদের যদি দেখি, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো শনির যে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু অনুকূল ফল তিনি দেবেন। সৌভাগ্যের দিক থেকে বৃহস্পতিরও কিন্তু তার দৃষ্টিগত ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে। রাহুর গোচর কখনোই ভালো ফল আপনাকে দেবে না, এবং শনি মঙ্গলের দৃষ্টিগত যে ভালো ফলাফল, এটা কিন্তু পেতে গিয়ে একটু বাধা আসবে। আর এক্ষেত্রে প্রেম জীবনে কিছু অস্থির ভাব চলে আসবে। এর ক্ষেত্রে বলবো অবশ্যই প্রেম জীবনে অগ্রগতি আছে, কিন্তু ঝগড়াঝাটির মধ্যে দিয়ে, মতপার্থক্যের মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে 21শে আগস্টের আগের সময়টা প্রেমের সম্পর্কের জন্য ভালো, তার পরের সময়টা তুলনামূলকভাবে দুর্বল, কারণ প্রেমের গ্রহ শুক্র 21শে আগস্টের পরে তার যে রাশিগত চেঞ্জ করবে সেটা একটু দুর্বল হয়ে পড়বে। এক্ষেত্রে বৈবাহিক সংক্রান্ত জীবনেও কিন্তু অনেকটা সমস্যা আপনাকে নিয়ে আসবে। এই মাসটাই বৈবাহিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন, তবেই কিন্তু ভালো থাকতে পারবেন। পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট 2025 গড়ের থেকে ভালো ফল আছে। আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান কোনো অনুকূল পরিস্থিতি না দিলেও আপনি দেখবেন পরিবারের সদস্যদের সাথে কিছু পার্থক্য থাকবে। পরিবারের সদস্যদের থেকে দূরে থাকার পরিস্থিতি তৈরি হতে পারে। শনি মঙ্গলের দৃষ্টিগত প্রভাব এটা শারীরিক দূরত্বের পাশাপাশি একটা মানসিক দূরত্ব নিয়ে আসতে পারে। আর এক্ষেত্রে বলবো এই মাসটা আপনাদের পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য বেশি প্রচেষ্টা করার প্রয়োজন। এই মাসটায় ভাই বোনদের সাথে সম্পর্কটা ভালো হবে। আর আপনাদের বৃহস্পতি তার যে অবস্থান, ভাগ্যের দিক থেকে আপনি দেখতে পাবেন কোনো সমস্যা সম্পর্কগত ক্ষেত্রে আসলেও সেটা রোধ করাবে। আর ভাইদের জন্য দায়ী গ্রহ মঙ্গল, তার যে অবস্থান, তার সাথে শনির দৃষ্টিগত অবস্থান, কিছু বিষয়ে অনুশোচনা, বিরক্তি এগুলো আসতে পারে। তাই আপনি অবশ্যই দেখবেন যে সমস্যাগুলোই আসুক না কেন দীর্ঘস্থায়ী হবে না, অর্থাৎ ছোটোখাটো মতপার্থক্য, বিরক্তি আসলেও সেগুলো কিন্তু চলে যাবে আর সম্পর্কটা ভালো হয়ে যাবে। আপনি পারিবারিক বিষয়গুলোর সাথে সম্পর্কিত বিষয়ে কিছু ভালো ফল পাবেন। কখনো কখনো পারিবারিক বিষয় নিয়ে একটু উত্তেজনা আসতে পারে, আবার কখনো কখনো পরিবারের জন্য কিছু চমৎকার কাজ করবেন, পুরনো ক্ষত অবশ্যই সারাতে পারবেন। এছাড়াও আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই সমস্যা আসলেও সেগুলো মিটবে, কিন্তু বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি পরিবারের ক্ষেত্রে মাঝে মাঝে একটু সমস্যা তৈরি করতে পারে। পারিবারিক বিষয়ে কিছু সমস্যা ছোটোখাটো লেগে থাকতে পারে, সেগুলো সমাধান করবেন, সেটা ভালো হবে। কোনো বড় সমস্যা বড় আকার কিন্তু নেবে না। প্রতিকার স্বরূপ যদি পারেন হনুমান মন্দিরে যেতে পারেন, যে কোনো দেবদেবীর মন্দিরে যান, অবশ্যই লাল রঙের মিষ্টি উৎসর্গ করুন এবং সেগুলো সকলের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন। আর যে কোনো সোমবার অবশ্যই মন্দিরে গিয়ে আপনি পূজা অর্চনা দিতে পারেন, অবশ্যই ভালো ফল লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।